সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ফোর্টান প্রোগ্রামিং এর চ্যাপ্টার 7 সিরিজ প্রোগ্রামের আরো কিছু एग्जांपल নিয়ে। তো আমরা আমাদের আগে লেকচারটিতে কিছু গুরুত্বপূর্ণ एग्जांपल দেখছি। তো আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ एग्जांपल দেখার চেষ্টা করব। তো আমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা 2011 তে আসছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমাদেরকে বলছে যে রাইট এ ফর্টান প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। বলছে এই সিরিজটা লেখার জন্য একটা ফর্টান প্রোগ্রাম লিখতে বলছে। তো আমরা আমাদের আগে যে প্রোগ্রামটা দেখছিলাম সেখানে দেখছিলাম যে কোনো ভগ্নাংশ ছিল না, সরাসরি একটা ইন্টিজার সিরিজ ছিল, বা সেখান থেকে আমরা খুব সহজে প্রোগ্রামটা লিখছিলাম আর কি। তো এখন দেখতেছি এখানে এই প্রোগ্রামটার ভিতরে এটা ভগ্নাংশ আকারে আছে। আচ্ছা, তো আমরা যখন আগের সিরিজটা ছিল সেখানে আমরা ডিক্লেয়ার করছিলাম যে ইন্টিজার সাম, কারণ সাম তো যেটা একটা রিয়েল, কিন্তু ডাটাগুলো ছিল ইন্টিজার। কিন্তু ইন্টিজার ডাটাগুলো যখন যোগ করব, ওই ইন্টিজার ডাটাগুলো অবশ্যই ইন্টিজার ভ্যারিয়েবলে থাকতে হবে, কিন্তু এই সামটা ছিল একটা রিয়েল, সেজন্য আমরা ইন্টিজার রিয়েলটাকে সামটাকে ইন্টিজার কনভার্ট করছিলাম। কিন্তু এখানে আমরা দেখতেছি যে এই যে সিরিজের যে পদগুলো আছে সবগুলো কিন্তু রিয়েল আকারে আছে, অর্থাৎ 1 + 1/3 + 1/5। যখন এই ধারাগুলো যখন যোগ করবে, কিন্তু এখানে যোগফলটা অবশ্যই কিন্তু ইন্টিজার আসবে না, অর্থাৎ এখানে যে যোগফলগুলো আসবে যোগফলগুলো কিন্তু রিয়েল আসবে। সেজন্য এখানে আমার ডিক্লেয়ার করা দরকার নাই যে ইন্টিজার সামটা হবে একটা ইন্টিজার। রিয়েল তো সাম তো অলরেডি রিয়েল আকারে আছে, সেজন্য এখন এখানে ডিক্লেয়ার করা দরকার নাই যে ইন্টিজার সাম। আচ্ছা, তোমরা পড়া শুরু করি তাহলে। আনসার। তো আমরা তাহলে যেহেতু এখানে ইন্টিজার ডিক্লেয়ার করতেছি, তার মানে সামটাকে ডিক্লেয়ার করতেছি না, তার আমরা আগের মতো একটা ভ্যারিয়েবল ধরে নিলাম সাম ইকুয়াল টু 0.0 একটা ভ্যারিয়েবল ধরে নিছি। আমি বলতে পারো 0.0 কেন ধরছি, কারণ আগেটা তো আমরা সাম সমান 0 ধরছিলাম, আগেটাতে ইন্টিজার ছিল বিধায় আমরা সাম ইকুয়াল টু 0 ধরছিলাম। কিন্তু যেহেতু এখানে ডাটাগুলো রিয়েল আসতে পারে, রিয়েল আসবে, সেজন্য আমরা সাম ইকুয়াল টু 0.0 ধরে নিছি, রিয়েল আকারে ধরে নিছি আর কি। তো ধরে নিলাম এই সাম নামে এখানে একটা ভ্যারিয়েবল আছে, এটা হলো সাম নামে একটা ভ্যারিয়েবল, এখানে 0.0 মানে শূন্য আছে আর কি। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা যে লুপটা ইউজ করি, এখানে লুপটা ইউজ করব। তো লুপটা ইউজ করি ডু, যে কোনো একটা লেভেল নাম্বার দিব, সমস্যা নাই, দিলাম 10 k ইকুয়াল টু, তারপরে বলছিলাম যে ডু লুপের কে এর ভিতরে আমরা যে ইনডেক্সটা লিখি সেটা হবে যে জায়গা পরিবর্তনগুলো হইতেছে ওই জায়গাগুলোতে। তো এখানে দেখতেছি আমরা এটাকে সাইডে যখন ভগ্নাংশ আকারে নাই, আমরা তাহলে 1 কে নিচে একটা 1 একটা ভগ্নাংশ বানাতে পারি, এটা বানানো যায়, সমস্যা নাই। তাহলে এখানে দেখতেছি আমরা লবে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ লবে সবগুলো পদ কিন্তু 1 আছে, অর্থাৎ লবে এখানে 1 1 1 1 আছে, কিন্তু হরে দেখতেছি পরিবর্তন হচ্ছে, হরে এখানে 1 3 5 21। তাহলে আমাদের যে ইনডেক্সটা যে লিখবো, ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু এবং ইনক্রিমেন্ট, এগুলো অবশ্যই হর নিয়ে লিখতে হবে। তাহলে ইনিশিয়াল ভ্যালু এখানে আছে 1, ইনিশিয়াল ভ্যালু 1, ইনিশিয়াল ভ্যালু 1, ফাইনাল ভ্যালু আছে 21, আর ইনক্রিমেন্ট বৃদ্ধি 1 3 5 21 দুই করে বাড়তেছে, ইনক্রিমেন্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট 2। তারপরে আমরা আমাদের যে এখানে যে সামের যে সিরিজ যোগফলটা সেই যোগফলটা লিখব, সাম ইকুয়াল সাম প্লাস, অর্থাৎ সামে কিছু না 0.0 শূন্য হলো সামে আছে আপাতত, সেটা থেকে যোগফলটা শুরু হইতেছে সাম প্লাস। আচ্ছা, দেখতেছি এখানে মানে লব কোনো পরিবর্তন হচ্ছে না, লব নিয়ে কোনো সমস্যা নাই, সেজন্য লব যে 1টা আছে সরাসরি বসে যাবে। তবে এটা রিয়েল আকারে লিখতে হবে, কারণ এখানে সবগুলো আমরা রিয়েল আকারে করতেছি। তাহলে 1.0, 1 এর নিচে 1 3 5 7 এগুলো আছে কিন্তু ভাগ আকারে আছে, সেজন্য 1.0 স্ল্যাশ, দেখো তারপর আমাদের কে দ্বারা তো আমরা 1 থেকে 21 পর্যন্ত এটা কে এর ভিতরে প্রকাশ করছি। তো আমরা এখানে এই কেটা যদি সরাসরি লিখি তাহলে হচ্ছে না, কারণ কে তো অলরেডি ইন্টিজার, কারণ আমরা i j k l m n এগুলো দেখছিলাম, কে তো ইন্টিজার, কিন্তু আমরা সামটা করতেছি রিয়েল, সেজন্য এই কেটাকে এখন আমাদের রিয়েল কনভার্ট করতে হবে। তো কে ইন্টিজারকে কিভাবে রিয়েলে কনভার্ট করি, আমরা জাস্ট রিয়েল অফ কে লিখলেই হবে এখানে, তাহলে বুঝা যাবে যে কেটা তো ইন্টিজার ছিল সেটা রিয়েল হয়ে গেছে, রিয়েল অফ কে, রিয়েল অফ কে বা ফ্লট কে ইচ্ছাকে দিলে হবে, ফ্লট আর রিয়েল কাজের মতো একই বোঝায়। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো কিভাবে আমি এখানে লিখলাম। তারপর 10 কন্টিনিউ, 10টা কন্টিনিউ করবে, 10 কন্টিনিউ। তো এখন কাজটা কিভাবে হচ্ছে আমরা এটা যদি চিত্র প্রথমে দেখি, তো সাম ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল ধরে নিয়েছি আমরা, কে নামে একটা ভ্যারিয়েবল আছে, ধরে নিলাম কে নামে এটা হলো ভ্যারিয়েবলটা, সেটাতে 1 to 21 পর্যন্ত এটা ইনক্রিমেন্ট কিন্তু 2 করে বাড়তেছে, এটা
আচ্ছা, তো কাজটা কি বলতেছে, প্রথমে সাম ইকুয়াল টু 0.0, সামে ফার্স্টে এখানে 0.0 আছে আর কি ধরে নিলাম। তারপরে এই লাইন থেকে এই লাইন আসবে, কম্পাইলার এই লাইন আসার পরে এখান থেকে একটা মান নিবে, ধরে নিলাম কে ফার্স্ট মান থেকে এখান থেকে 1, এই কে ফার্স্ট মান এখান থেকে 1 নিল, নেওয়ার পরে এখানে এসে যোগ করবে। সাম মানে এই সামটা আছে এটা নতুন যোগফলটা, আর এই সামটা আছে এটা যেটা ধরছি সেটা। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস সাম মানে কত, সাম মানে 0.0, সামে 0 আছে, 0 প্লাস 1.0 স্ল্যাশ অফ রিয়েল অফ কে। তো কে মানে কত ধরছি আমরা 1, তাহলে কি হবে 0.0 প্লাস 1.0 স্ল্যাশ রিয়েল অফ কে, মানে কে মান কত আসলে 1। তাহলে 1.1 বাই 1 মানে আসলে 1 বাই 1 ই মানে আসলে কত 1। তাহলে সামে ছিল আগে 0.0, এখন এটা কাটা, এখন চলে আসছে কত এখান থেকে 1। তারপরে 10 কন্টিনিউ, আবার এখানে 10 কন্টিনিউ থেকে কে একটা মান নেবে, 2 করে বাড়তেছে, তো এখানে ফর মান নেবে 3, কে ছিল আগে 1, এটা কাটা এখন হয়ে যাবে 3। 3 নেওয়ার পরে এখান থেকে সামে আসবে, সামে কে যোগ করবে, সাম প্লাস 1.0 স্ল্যাশ অফ 1 রিয়েল অফ কে। তো সামে অলরেডি কিন্তু 1 আছে, মানে 1.10 বা 1 আছে আর কি, ধরে নিলাম এখানে 1 আছে, প্লাস 1.0 স্ল্যাশ অফ কে, তো 1.0 স্ল্যাশ রিয়েল অফ কে, কে মানে কত ছিল ধরছি আমরা এখানে 3। তাহলে কি হইছে 1 প্লাস 1 বাই 3, অর্থাৎ দেখতেছি ধারাটা কিন্তু এভাবে চলতেছে, মানে এভাবে চলে আসবে আর কি। তো এটা যোগফল যেটা আসবে এটা তো রিয়েল ক্যালকুলেটর দেখতে হবে আর কত আসে, যোগফলটা আসবে সে একটা কাটা দিয়ে সে যোগফলটা এখানে বসবে। এভাবে 10 কন্টিনিউ এক বিশিষ্ট ডাটা এভাবে কি নিবে নিবে মানে ডাটা মান নিবে যোগ করবে, ডাটা মান নিবে যোগ করবে। যখনই কে এর মানটা এখানে এক বিশিষ্ট নেওয়া হয়ে যাবে তখন কি যোগ করবে, যোগ করবে না, তখন কি ডু লুপটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কন্টিনিউটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গিয়ে এখান থেকে শেষ লাইনে কি এই মানটা প্রিন্ট করে দিবে, তো প্রিন্ট করে দিবে PRINT প্রিন্ট। আচ্ছা, তো এখানে একটা মুখ্য বিষয়, অনেক সময় দেখবা যে রিয়েল ডাটার ক্ষেত্রে মানে রিয়েল সিরিজের ক্ষেত্রে অনেক সময় যে এটাকে ফরম্যাট করে, অনেক সময় ফরম্যাট করে না, এটা একটা সমস্যা হতে পারে। অনেক জায়গায় লেখা থাকে যে প্রিন্ট এর স্ট্যাটিক সাম দেওয়া হয়, আর অনেক জায়গায় মানে প্রিন্ট লিখে বা রাইট লিখে 6 দিয়ে কোনো লেভেল নাম্বার দিয়ে কাজগুলো করা হয়। তো তোমরা সবসময় মনে রাখবা যখন আমরা কোনো ইন্টিজার ডাটা দেখবো, ইন্টিজার সিরিজ দেখবো, সাপোজ যেভাবে এই যে 1 2 3 99 এরকম যখন সিরিজ দেখবো তখন সেখানে ফরম্যাট করার আসলে প্রয়োজন পড়ে না, কত করে লিখবো সেটা আসলে মুখ্য বিষয় না। যদি প্রশ্ন উল্লেখ করে দেয় তখন সেখানে আমরা ইন্টিজার মানে এরকম সিরিজগুলোর ক্ষেত্রে ওটা ফরম্যাট করবো আর সাজাবো আর কি, মানটা কিভাবে অ্যাড করবো। যখনই আমরা সিরিজটা কোনো রিয়েল আকারে দেখবো মানে ভগ্নাংশ আকারে থাকে তখন প্রশ্নে কত পর্যন্ত এটাকে আমি প্রিন্ট করবো এটা বলুক বা না বলুক অবশ্যই আমরা রিয়েলের ক্ষেত্রে ফরম্যাট করব। কারণ কি আমরা যদি রিয়েলের ভিতরে মানে রিয়েলের ক্ষেত্রে যদি মানে কতটুকুর ভিতরে আমি মানটা যদি প্রিন্ট করবো এটা যদি না বলে দেই, আর রিয়েলের ক্ষেত্রে তো অসংখ্য থাকতে পারে, যোগফল পরে দেখা যাবে কি কম্পাইলারে যখন আমরা এটা আউটপুট পাবো দেখা যাবে কি আউটপুটের ভিতরে রিয়েলের যে মানটা পাইছি মানে সামেশনটা পাইছি যোগফলটা পাইছি সেই দশমিক পর আসলে অনেকগুলো সংখ্যা চলে আসছে, মানে দেখা যাবে ভরা ভরা সংখ্যা চলে আসছে, সেটা দেখতে আসলে সুন্দর লাগে না। যার কারণে রিয়েলগুলোর ক্ষেত্রে আমরা কোনো না কোনোভাবে একটা নির্দিষ্ট লিমিট বাধাই দিব যে এই সামটা এতটুকু ঘরের ভিতরে হবে, তার উপর দেখা যাবে কি যে মানে অনুরূপ কি মানে ইভিজিবি আকারে কি মানগুলো অনেকগুলো দশমিক করে একাধিক মান আসবে না, আমি যতটুকু ডিক্লেয়ার করে দিব দশমিকের পর ঠিক ততগুলো মান আসবে আর কি। তো এটা সিরিজ রিয়েল ডাটা রিয়েল আকারে থাকলে ফরম্যাটটা কোনো প্রশ্ন যদি বলে না দেয় তবুও আমরা এখানে ফরম্যাট করতে হবে, তাহলে এখানে আমরা এটা ফরম্যাট করব। তো ফরম্যাটটা রাইট এবং প্রিন্ট দুটোটাই কিন্তু আউটপুট স্টেটমেন্ট বোঝায়, আমরা ফরম্যাটটা মূলত প্রিন্ট দিয়ে করতে পারি বা রাইট দিয়ে করতে পারি, যে কোনো একটা ইচ্ছা। আচ্ছা, তাহলে আমরা করতেছি প্রিন্ট লিখে আমরা ধরো ডাটা লিখতেছি 6 লিখলাম 20, তারপর কমা দিয়ে সামটা লিখলাম, তার মানে যে প্রিন্ট 620 সাম দ্বারা বোঝায় প্রিন্ট করতে বলতে 6 মানে ডাটা কাট, অর্থাৎ এই সামের মানটা 6 মানে ডাটা কাটে রাইট করতে বলতে মানে প্রিন্ট করতে বলতেছি 20 নাম্বার বর্ণিত লাইনের নির্দেশ অনুসারে, সেই 20 নাম্বার লাইন কি দিতেছি 20 ফরম্যাট। ধরে নিলাম আমি ডাটা কাটার ভিতরে আমি প্রথম ধরো কিছু বার খালি রাখলাম, সাপোজ রাখা যায় কোনো সমস্যা নাই, ধরে নিলাম 3 বার খালি রাখলাম এখানে, তারপরে আমি চাইতেছি যে সাম ইকুয়াল এই লেখাটা যেভাবে আছে অনুরূপভাবে প্রিন্ট হয়ে যাক, সেজন্য আমরা এটা যদি অন্য প্রিন্ট করতে চাই ওকে এটা একটা সিঙ্গেল কোট দিতে হবে তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন এই সামের উপপাশে সিঙ্গেল কোট দ্বারা ঘেরাবদ্ধ করে দিয়েছি, তাহলে সাম ইকুয়াল লেখাটা অনুরূপ প্রিন্ট হয়ে যাবে। তার পরবর্তীতে এই মানটা এই সামের যে যোগফলটা আসবে মানে এটা যদি রিয়েল ডাটা লেখার জন্য আমরা এফ ফিল্ড ব্যবহার করি, সুতরাং আমি ধরে নিলাম যে এই এফ ফিল্ডের মানটা ফর্মুলা করতেছি আর কি। ধরে নাও আমি এই যে সিরিজটা মানে সামেশনের যে সিরিজটা পাবো মানে যে যোগফলটা পাবো সেটা আমি প্রথম 12 কলমে লিখবো, দশমিক পর আমি ফিক্সড করে দিয়েছি, দশমিক পর আমি এখানে 4 বা দশমিক রাখবো, ব্যাস শেষ, ফরওয়ার্ড করাটা মানে শেষ। এখানে এই সংখ্যাটা কোনো মুখ্য বিষয় না, এটা তোমরা ইচ্ছা মতো করতে পারো। অনেক সময় প্রশ্ন করে দিবে এই ধারাটা যোগফলটা 3 দশমিক স্থান পর্যন্ত রাখো বা 4 দশমিক স্থান পর্যন্ত রাখো বা 5 দশমিক স্থান পর্যন্ত রাখো,
তখন আমরা এখানে যে রিয়েলের ক্ষেত্রে যে 12 লেভেল নাম্বারটা ইউজ করি সেটা ইচ্ছা মতো দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু দশমিকের পরে যেটা বলে দিবে তত করে রাখতে বলবে, দশমিকের পরে শিখে আমরা তত করে আকারে সেখানে রাখবো। তো এখানে যেহেতু বলে নাই, না বললেও সবসময় এই ধরনের সিরিজের ক্ষেত্রে তোমরা এখানে ইয়ে করবে আর কি, মানে ফরম্যাট করে লিখবা আর কি, কারণ কেন সমস্যা হচ্ছে কি সমস্যা হয় এটা বলছি। আচ্ছা, তো এটা ফরম্যাট শেষ। এখন কি করবে, ইন করবে, স্টপ করবে, স্টপ করে ইন করে প্রোগ্রামটা শেষ করবে, স্টপ ইন্ট। তো আশা করি তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটা বুঝেছো। আচ্ছা, তো আজকে আমরা আরেকটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা তো বলছে 1/1 স্কয়ার, 1/2 স্কয়ার, 1/3 স্কয়ার, 1/4 স্কয়ার প্লাস 1/1000 স্কয়ার। আমাদেরকে বলছে এটা একটা প্রোগ্রাম, এই সিরিজটা বলতে যোগ করার জন্য, যোগফল করার জন্য একটা ফর্টান প্রোগ্রাম লেখার জন্য। এবং এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে 6 ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ এই যোগফলটা আমরা 6 দশমিক স্থান পর্যন্ত রাখবো, 6 ডেসিমাল পয়েন্ট। অর্থাৎ এখানে কিন্তু বলে দিয়েছে আমাদেরকে এই 6 দশমিক স্থান পর্যন্ত যোগফলটা রাখতে হবে, অর্থাৎ ফরম্যাট করতে হবে এটা বলে দিয়েছে। অনেক সময় প্রশ্ন বলে দিবে, অনেক সময় প্রশ্ন বলে দিবে না, না বলে দিলেও আমরা এইসব প্রোগ্রামগুলোর ক্ষেত্রে ফরম্যাট করব। আচ্ছা, তোমার করা শুরু করে দাও আগের মতো। তো আগের মতো এখানে ইন্টিজার সাম ডিক্লেয়ার করার দরকার নাই, কারণ সবগুলো তো বলে রিয়েল। তো সেজন্য সাম ইকুয়াল একটা ভ্যারিয়েবল ধরে নিব, সেটা 0.0। তারপর আমরা লুপ ইউজ করব, ডু দিলাম একটা লেভেল নাম্বার 20k দিলাম। তারপরে যে জায়গাগুলো তো পরিবর্তন করতেছে সেই জায়গাগুলো লিখবো। লবে কোনো পরিবর্তন নাই, 1 1 আছে, হরে মানে সংখ্যাগুলোর পাওয়ারও 2 2 2, ঠিক আছে, কিন্তু 1 2 3 4 100 মানে 1000 এগুলো চেঞ্জ আছে। সেজন্য আমরা যে জায়গা পরিবর্তন ওইগুলো লিখবো। ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, ইনক্রিমেন্ট। ইনিশিয়াল ভ্যালু এখান থেকে 1, ফাইনাল ভ্যালু এখান থেকে 1000, আর ইনক্রিমেন্ট এক এক করে বাড়তেছে, সেজন্য ইনক্রিমেন্ট হচ্ছে কত 1। ইনক্রিমেন্ট দেওয়া যায় কথা না দেয় একই কথা, এটা কোনো মুখ্য বিষয় না, এক হলে ইনক্রিমেন্ট আমরা দিই না। আশা করি তোমরা এদুরকে এটা বুঝেছো। তো তারপরে আমরা যে সামের যে যোগফলটা সেই যোগফলটা বসাবো, সাম ইকুয়াল সাম প্লাস। তো আগের মতো ধরে নেব আমরা যে সাম নামে এখানে একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলটা আমরা 0.0 ডাটাটা কি সংরক্ষণ করছি, সেখান থেকে যোগফলটা শুরু হবে আর কি। এই যে সামটা আছে এটা নতুন সাম, নতুন যে যোগফলটা পাবো সেটা, আর এই সামটা আছে যেটা আমরা ধরছি সেটা সাম প্লাস। দেখতেছি এখানেও আগের মতো লবে কোনো পরিবর্তন, লবে 1 ফিক্সড আছে। তো লবে 1 যেহেতু আমরা এটা রিয়েল কাজ করতেছি, এটা রিয়েল আকারে লিখি 1.0 স্ল্যাশ ভাগ দিয়ে তারপরে এগুলো আছে। তো আমরা কিন্তু অলরেডি অটোমেটিক কিন্তু এই যে 1 2 3 4 1000 সবগুলো কে এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি, তাহলে কে দিতে পারবো, আর সবগুলো একসাথে কে ভিতরে আছে। কিন্তু এরপর আমাদের স্কয়ার আছে, এই যে স্কয়ার আছে, সেজন্য আমরা কে ডাবল অ্যারিস্টেটিক্স 2 দিয়ে দেব, কারণ পাওয়ার থাকে আমরা ডাবল অ্যারিস্টেটিক্স আকারে দিই আর কি। এখানে 3 থাকলে ডাবল অ্যারিস্টেটিক্স 3 এভাবে লিখতাম আর কি। সরি, এখানে এই কেটা তো আগের মতো, কেটা তো ইন্টিজার, কিন্তু আমরা কাজটা করতেছি রিয়েলে। কে তো ইন্টিজার, আমরা কাজগুলো করতেছি রিয়েলে, সেজন্য কেটাকে রিয়েলে নিয়ে যেতে হবে। রিয়েল অফ কে বা প্লট অফ কে, রিয়েল অফ কে, কে ডাবল অ্যারিস্টেটিক্স 2, ডাবল অ্যারিস্টেটিক্স। যেহেতু কে ইন্টিজার আমার কাজ করতেছে রিয়েল, সেজন্য কেটাকে রিয়েলে নিয়ে যেতে হবে, রিয়েল অফ কে ডাবল অ্যারিস্টেটিক্স 2। তারপর 20 কন্টিনিউ করবে, 20 কন্টিনিউ। তো এই কাজটা আসলে আগের মতো ঘুরবে আর কি, ঘুরে 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 এইভাবে 1000 ডাটা ডাউনলোড করতে মানটা নিবে, নিয়ে নিয়ে এভাবে উপরটা কিভাবে বের করবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এখন ফরম্যাট করব, যেহেতু আমাদের এখানে বলছে যে 6 দশমিক স্থান পর্যন্ত রাখার জন্য, সেজন্য আমরা এখন ফরম্যাট করব। তাহলে আমরা ফরম্যাটের জিনিসটা এখন লিখব যে রাইট বা প্রিন্ট, চারটাতে প্রিন্ট লিখলাম, এখানে রাইট লিখি সমস্যা নেই, প্রিন্ট রাইট আসলে একই কথা। রাইট 6 যেকোনো লেভেল নাম্বার দিলাম 50 সাম, অর্থাৎ এটা তো বুঝায় 6 মানে ডাটা কার্ড আমি সামের মানটা রাইট করব 6 নাম্বার, এই 50 নাম্বার লেভেলকৃত লাইনের বর্ণিত নির্দেশ অনুসারে। সেই 50 কৃত লেভেল নাম্বার লাইনটা কি, এই 15 ফরম্যাট করতেছে, কারণ 6 দশমিক 7 পর্যন্ত বলে দিয়েছে। কখনো যদি এরকম ক্ষেত্রে বলে নাও দেয় তবুও আমরা ফরম্যাট করব। তো ধরো খালি রাখলাম, প্রথম 2 ঘর ব্ল্যাঙ্ক রাখলাম, সমস্যা নাই। তারপর আমি চাই সাম ইকুয়াল টু লেখাটা হুবহু প্রিন্ট হয়ে যাক, এটা দিয়ে আরেকটা ডাটা আসুক আর কি। সেজন্য এটা একটা ক্যারেক্টার, ওটা সিঙ্গেল করতে এটাকে আলাদা করতে হবে। তাহলে
তাহলে সাম ইকুয়াল সিঙ্গেল কোটে আবদ্ধ করে দিছি, তাহলে সাম ইকুয়াল একটা ও প্রিন্ট হয়ে যাবে। আর এই সামেশন মানে সামটা 6 স্থান পর্যন্ত রাখতে বলছে, দশমিক পরে 6 ঘর রাখতে বলছে, দশমিক 6 দিতে বলছে আর কি রাইট করলে সেটার জন্য। তাহলে আমরা এফ যেহেতু রিয়েল ডাটা সেটা না এফ ফিল্ড আমরা ইউজ করতেছি, কারণ রিয়েল ডাটা আমরা এফ ফিল্ডে লিখি, মানে এফ ফিল্ড ব্যবহার করা হয় রিয়েল ডাটার ক্ষেত্রে, রিড বাই রাইটের ক্ষেত্রে। এফ দিলাম 15 কলাম, 15 কলামে লিখবো, এখানে কলাম কোনো ফ্যাক্টর না, ইচ্ছেমতো দেওয়া যায়। তো ফিক্সড এখানে 6 স্থান পর্যন্ত বলবে, সেজন্য এখানে 0.6 দিতে হবে। কলাম নাম এখানে বাড়া কমা যাবে সমস্যা নেই, কিন্তু এখানে যেটা প্রশ্ন উল্লেখ করে দেবে 6 মানে 10 করে 6 ঘর সেটা উল্লেখ করতে হবে 6। আচ্ছা, তো এটা প্রিন্ট করা হয়ে গেছে, এখন স্টপ ইন্ট, স্টপ আর এখান থেকে ইন্ট। তো আশা করি এই প্রোগ্রামটা তোমরা কিভাবে বুঝছো। তো তাহলে এখান থেকে একটা মুখ্য জিনিস জানা গেল যে এরকম সিরিজগুলোর ক্ষেত্রে আমরা কখনো যদি আমাদেরকে ফরম্যাট করতে বলে দেয় তাহলে তো ভালো কথা, না বললেও আমরা ইচ্ছেমতো কি ফরম্যাট করে নিব। তো এটা ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা খুব গুরুত্বপূর্ণ 2টা প্রোগ্রাম আলোচনা করছি। তখন আমাদের পরের লেকচার থেকে এই সিরিজ প্রোগ্রামের আরো কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।